আমরা এখন যে ভিতরে ঢুকতেছি, ভিতরটা এত সুন্দর একটা জায়গা, বাট খুব মানে মানুষজন অনেক কম যায় বিকজ রেস্ট্রিক্টেড এরিয়া। আর রাস্তাঘাটও খুব একটা ভালো নাই যে এরকম অফরোডিং করতে করতে যেতে হবে। আর এইটা হচ্ছে হাড়িভাঙ্গার সাইডটা, এদিকে মোটামুটি মানুষজন এই যে এই শ্যালোতে এসে সেদিন আমরা গোসল করছি। আর এখানকার লোকজন আর কি বেশি ফসল আবাদ করে। আসসালামু আলাইকুম স্যার, মানে আমার ছোটোবেলার ইংলিশ টিচার। অ্যান্ড আমরা রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকছি খুব সম্ভবত, আমি ঠিক জানি না। কেউ যদি মানা করে ভিডিও টিডিও করতে তাহলে সাথে সাথে অফ করে ফেলতে হবে। এই এরিয়াতে মূলত এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাস বলে খুব সম্ভবত এই ঘাসগুলাকে। এই ঘাসগুলো আসলে চাষ করা হয়। এইখানকার সবথেকে মজার বিষয় কি জানেন, এখানকার যে বাতাসটা অনেক ফ্রেশ থাকে, মানে কোনো এখানে গ্যাঞ্জাম নাই তো, একদম ন্যাচারাল ক্যালামিটি। দুই পাশে কি সুন্দর বড় বড় ঘাস। এই ঘাসগুলো হচ্ছে এই মিলিটারি ফার্মের ভিতরে, তো এই ফার্মের ভিতরেই গরুদেরকে এই ঘাসগুলো খাওয়ানো হয়। ভেরি বিউটিফুল প্লেস, ভেরি নাইস। এই গাইস দেখেন শিয়াল, এই শিয়াল শিয়াল ভাই, 4টা। ভাই 4টা বড় বড় শিয়াল ছিল। এই দেখেন, দাঁড়াও 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 দাঁড়াও, সাউন্ড করো না, সাউন্ড করো না, সাউন্ড অফ করো না বাল, সাউন্ড অফ করো না। সাউন্ডের জন্য গেল গা, ওরা নাইলে সামনে আসতো। কেন ধরার কি আছে? এই পোলা বেশি ভয় পায়, তো ভয় পেলে হবে না। আসসালামু আলাইকুম। ওইদিকে আর যাবো না, এখানে ট্রাক্টর দিয়ে ধুলাময় বানাই দিছে ওই এলাকা। আর আমার ডাস্ট অ্যালার্জি, সো ধুলার মধ্যে যাওয়া যাবে না। আমরা এই পাশ দিয়ে ব্যাক করবো। এদিক দিয়ে বের হওয়া যায়, আমরা বের হবো না। রেড ফ্ল্যাগ দিছে মূলত জমিতে, এখানে চাষ করা হয়েছে, ভুট্টা চাষ করছে সম্ভবত। তো এখানে ভুট্টা কাটছে, হ্যাঁ। এখানে আর কি যাওয়া নিষেধ। ওয়াও কি সুন্দর ভাই। শশা শশা ভাই, পুরো তাজা শশা নিয়ে আসবো নাকি একটা? হ্যাঁ হ্যাঁ, এটুকের জন্য রেড ফ্ল্যাগ। ভাই আপনারা ওইখানে আসলে শশা টশা ছিঁড়েন না দেখে লোভে পড়ে, কাজ এইগুলা কিন্তু রেস্ট্রিক্টেড। একবার ধরতে পারলে পুশ আপ দেওয়া হবে 100টা। মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা।